চোখেটা থাকিলে কি অবস্থা হয়েছে, কষ্ট করিও সব নাই রে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখুন আমার সেই পুরোনো রান্নাঘরে চলে আসছি খোলা আকাশের নিচে। আর কালকে কিন্তু ভাঙা জাল দিয়ে ষাটি মাছ মারছিলাম। তো কালকে ছিল হলে কিনেছিল কালকে পূর্ণিমা, কালকে রাস পূর্ণিমা ছিল, সেই জন্য বাড়িতে আমাদেরকে ঢোকাতে দেয় নাই, বাইরে রাখছিলাম। আর মাছও খাওয়া হয় নাই। তো ওই মাছগুলো আজকে রান্না হবে। দেখুন মাছগুলা কিন্তু খুব সুন্দর আর বড় বড় নিয়ে আসছি। মাছ কিছু মারা গেছে তো, আর মরে গেছে। মাছ তো মরবে, দেখো তো ওরা খাওয়ার না পাইলে কি হবে। এই যে কিছু মাছ মারা গেছে, মরে গেছে, খাওয়ার নাই পায় না। এই যে মাছ খাইছে, এই যে দেখা যায় এই মাছ খাই ফেলেছে। খাওয়ার না থাকলে কি হবে, আমরা এমনি কাড়াকাড়ি করি, কাক খাইছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর মাছগুলো, মাছগুলো যাবাই সেই একদম। আর এই মাছগুলো আজকে দিয়ে নতুন রেসিপি বানাবো। এই খোলা আকাশে আমি চলে আসছি। মাছগুলো এখন কাটাকাটি করে নেই। আর মাছ এই ষাটি মাছগুলো কিন্তু খুব টেস্টি। চ্যাং মাছও আছে কয়েকটা, বর্তা না এক এমন করিয়া মারা লাগবে। চলে গেছে এই যে চ্যাং মাছ, এমন করিয়া। আর ছাই নিয়েছি। চ্যাং মাছ আর ষাটি মাছ কিন্তু ছাই ছাড়া এর যে আঁশটা আছে তোলা যাবে না। ষাটি মাছের আর চ্যাং মাছের এই ছাই হলো এক নম্বর তার উপায়। এক ডাঙে শেষ বর্তা মাছ উড়িয়া না, এমন করি না, মানে আসর না দিলে মরবে না, কুত্তি কুত্তি পালে ধরছে। আর আজকে দেখুন কতগুলো মাছ মারা গেছে। আর আজকে কি করব, সব মাছ কিন্তু রান্না করব না, মাছ অনেকগুলো না। দেখুন কতগুলো মাছ এখানে, দেখুন কতগুলো নিয়েছি, অনেকগুলো মাছ প্রচুর। দেখো জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো মাছ কিন্তু বন্ধুরা। দেখুন এখানে কতগুলো নিয়েছি, ফির আবার এখানে কতগুলো আছে। তাহলে কিছু মাছ রাখি দেবো। মাছগুলোতে ছাই মাখা হয়ে গেছে। মাছের আঁশগুলো আমি এরকম করে তুলে নেব। দেখুন মাছের আঁশগুলো আমার তোলা হয়ে গেছে। দেখুন সবগুলো মাছের আঁশ আমি তুলে নিয়ে গেছি। এখন আমি আগে ধুয়ে নিই। মা জল দাও। বন্ধুরা আমি এক এক করে সবগুলো মাছের পেটাগুলো আমি ফেলে নেব। আমার মাছ ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব, কারণ বেশি দেরি হয়ে গেলে সরে যাবে। আধা চামচ হলুদ দিলাম, আধা চামচ লবণ দেব। হলুদ লবণ মাখা হয়ে গেছে। মশলার জন্য পেঁয়াজ টমেটো কেটে নেব। টমেটো আর পেঁয়াজ আমি কুটি নিয়েছি। এখন আমি মশলা বাটবো। দেখুন কি কি মশলা নিয়েছি। ধনে বীজ, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটি নেব।
কড়াই বসে দিয়েছি, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন আমি ষাটি মাছ দিয়ে ঝোল বানাবো। কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, কুচি করা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। স্বাদ মতো 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম। টমেটো আর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। বাটা মশলাগুলো দিয়ে দেবো। সাথে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়িয়ে না লাগে তার জন্য মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা করা মাছগুলো দিয়ে দেবো। সাথে দেবো গরম মশলা, মিট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমার পাক্কা 3 মিনিট হয়ে গেছে। এখন আমি হালকা করে জল দিলাম। বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। খাইতে বসে গেছি। আর আজকে বাবা আর মা খাবে না, তার কারণ ওরা কাতি মাছ পালে, নিরামিষ, তাই খাবে না। তাই আমরা 3 ভাই বসে গেছি। রাকেশ, কি নেবো? লেগ পিস দেও। ষাটি মাছের লেগ পিস নাকি? দিয়ে দাও। কে ভাই, তুই কি নেবো? লেগ পিস। লেগ পিস, এই যে নে। রাকেশ ভাই, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ভালো হয়েছে। দোলার দেশি ষাটি মাছ না, ও মজাই আলাদা। এরকম করে ষাটি মাছ নেও, এরকম করে খাওয়া, মজাই আলাদা। গ্রেভিটাও যা হয়েছে না, ও শালা সেই স্বাদ। এরকম করে মাছ ভাঙি দিয়া এরকম করে হচ্ছে বন্ধুরা, মানে একটু ঝাল ঝাল হয়েছে কিন্তু আজকের সবজিটা, কিন্তু টেস্ট যা হয়েছে একদম ওয়াও। ভাই, তাহলে খাওয়াটা দেখছিস? কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। খা। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, ভাই থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।